আসসালামু আলাইকুম। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন আজকের এই রেসিপিটি অবশ্যই তাদেরকে ভালো লাগবে। আর যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটি এইরকমভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদেরকেও ভালো লাগবে। এই রেসিপিটি এভাবে বানালে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এই রেসিপিটি সম্পূর্ণই নিরামিষ। বাই দ্য ওয়ে, আমি আব্দুস সামাদ, আপনারা দেখছেন ইউনিক রান্নাঘর। ইউনিক রান্নাঘরের আজকের আয়োজনে থাকছে আলু দিয়ে ভেন্ডি ভাজি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি যেভাবে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইরকমভাবে কেটে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এর থেকে আরও ছোট বা একটু বড় করেও কেটে নিতে পারেন। আমি প্রথমে ভেন্ডিগুলোকে ঠিক এইরকমভাবে একটু কেটে নিয়েছি এবং মধ্যখান থেকে এভাবে টুকরো করে নিয়েছি। আর প্রত্যেকটা ভেন্ডিকে আমি এইভাবে মধ্যখান থেকে একটি চাকুর সাহায্যে কেটে দিয়েছি, যেন ভেন্ডির মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে এবং সেদ্ধ হতে কোনো ধরনের সমস্যা না হয়। আমি সবগুলো ভেন্ডিকে ঠিক এইরকম করে কেটে নিয়েছি। আর আপনাদেরকে এখানে একটি ছোট্ট টিপস দিয়ে যায়, সেটা হলো ভেন্ডি কেটে নেওয়ার পূর্বে অবশ্যই ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। এটা কেটে নেওয়ার পরে পানি দিয়ে ধোয়ার কোনো ধরনের প্রয়োজন নেই। আর এখানে আমি আলুগুলোকে ঠিক এরকম করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। এবার আমি এখানে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে হিট করে নিতে হবে। এবং এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণে কালো জিরে, 2টা শুকনো মরিচ। চুলোর আঁচ অবশ্যই এখন মিডিয়াম লো ফ্লেমে রেখে এগুলোকে একটু টেলে নিতে হবে। এখন দিয়ে দিলাম আমি এখানে 4 থেকে 5টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম 7 থেকে 8টি কাঁচামরিচ। আর আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আমি ঠিক এইরকম সময়ে দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রঙের জন্য দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিতে হবে। সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা ঠিক এরকম করে এটা মিশিয়ে নেবেন যেন মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং আলুগুলো সিদ্ধ হতে কোনো ধরনেরই সমস্যা না হয়। আমি চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে এভাবে ঢাকনা খুলে প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকম করে এটাকে রান্না করে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে এটাকে রান্না করে নেওয়ার চেষ্টা করবেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা মাঝারি সাইজের 2টি টমেটো কুচি। টমেটো কুচি এখানে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা যখন খুব ভালো করে মিশে যাবে তখন আমি এখানে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লবণ এবং হাফ চামচ পরিমাণে মরিচ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলার উপকরণগুলোকে ভেন্ডির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ঠিক এরকমভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিট ধরে। চুলোর আঁচ অবশ্যই আপনারা এখন মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেবেন। আমি 10 মিনিট পরে এটাকে খুলে দেখাচ্ছি। এখন এটাকে খুব ভালো করে নেড়ে আমি আবারও ঢেকে রান্না করে নিচ্ছি। আমি এভাবে ঢাকনা খুলে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিট। আমার ভেন্ডি ভাজি এখন রান্না শেষ। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে এবং ভেন্ডিগুলো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজে আপনার কাছে চলে যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও সামনের নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।